सहजामपि न च कलितं यद्रहस्यं स्वयं तन्नाम्नैव प्रादुरासीदव तरति परे यत्र तं नौमि गौरम्। सुंदर लाला सचिदुलाला नाचे श्री हरि कीर्तन में। सुंदर लाला सचिदुलाला नाचे श्री हरि कीर्तन में। भाले चंदन तिलक मनोहर अलका शोभे कपोल में। सुंदर लाला सचिदुलाला राधा कृष्ण एक तनु है निधुवन में जो रंग मचाए। विश्वरूप प्रभु जी सोहि अब तहि प्रकट ही नदिया में। अब तिह प्रकट ही नदिया में। सुंदर लाला सचिदुलाला नाचे श्री हरि कीर्तन में। আজকের প্রসঙ্গ মহাপ্রভুর জীবনালোকে সদ্গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রথমেই বালক গৌর রূপে দর্শন দিয়ে যে তিনি যে লীলা করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর সাথে, সেইটা নিয়ে আরম্ভ করছি। 1300 সালের ফাল্গুনী পূর্ণিমা, মহাপ্রভুর জন্মতিথি। এবারকার গ্রহ সন্নিবেশ ঠিক সেই মহাপ্রভুর জন্মের সময় যে গ্রহের সন্নিবেশ ছিল তার সাথে হুবহু এক। সেই জন্য নবদ্বীপ ধামে লক্ষ লক্ষ বৈষ্ণব ভক্ত সাধু এসে জড়ো হয়েছেন। মহা সমারোহে উৎসব চলছে। সেই উপলক্ষেই গোস্বামী প্রভুও তার শিষ্য ভক্ত নিয়ে নবদ্বীপে এসেছেন। স্বনামধন্য শ্রী মহেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় তার বাড়িতে নবদ্বীপে নবগৌরাঙ্গ প্রতিষ্ঠা করতে চলেছেন। নবগৌরাঙ্গ অর্থাৎ বালক গৌর, যেমন বাল গোপাল প্রতিষ্ঠা করেন সেই রূপ। এই উপলক্ষে গোস্বামী প্রভু আমন্ত্রিত হয়ে সশিষ্যে তার বাড়ি চলেছেন। পথে গোস্বামী প্রভু চলেছেন আর পাশে পাশে বাল গৌরাঙ্গ চলেছেন আর বলছেন, দেখ ওরা আমাকে ঘরে প্রতিষ্ঠিত করেছে, অথচ সোনার বালা নূপুর দেয়নি বলছেন আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। গোস্বামী প্রভু বললেন, কাঁদিস না কাঁদিস না, আমি গিয়ে বাড়িতে বলে দেব, ওরা ঠিক গয়না পরিয়ে দেবে। বাল গৌর অন্তর্ধান করলেন। পরে গোস্বামী প্রভু মহেন্দ্রবাবুর বাড়িতে গিয়ে দেখলেন সত্যি বালা নূপুর কিছুই পরানো হয়নি। বাল গৌরাঙ্গ যে বিগ্রহ, সেখানে সবাই গিয়ে দেখলেন, বিশেষ করে গোস্বামী প্রভুর যারা শিষ্য, সেই বালকের চোখ ছলছল করছে জলে, যেমন জীবন্ত বালকের চোখে জল থাকে। ফুপিয়ে ফুপিয়ে বাচ্চা কাঁদতে যেরকম বুকটা কেঁপে কেঁপে ওঠে, সেই রকম সেই বিগ্রহ কেঁপে কেঁপে উঠছে তার বুক।
গলায় যে মালা দেওয়া হয়েছে মালাগুলিও কেঁপে কেঁপে উঠছে। এই দৃশ্য যারা দেখতে পেলেন অনেকে অচৈতন্য হয়ে গেলেন। গোস্বামী প্রভু মহেন্দ্রবাবুকে, তিনি পরম ভক্ত, তাকে বললেন যে যাকে ঘরে প্রতিষ্ঠা করেছেন তার ইচ্ছা মতন তাকে না সাজালে চলবে কেন? এই যে ঝাড় লণ্ঠন ফানুস ইত্যাদি সাজিয়েছেন আর তাকে বালা নুপুর দেননি, সে পথে আস্তে আস্তে সেই নিয়ে আমাকে অভিযোগ করছিল। তাকে সেগুলো না দিলে কিন্তু সে দুরন্ত বালক আপনার হাঁড়ি কুড়ি ভেঙে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। মহেন্দ্রবাবুর চোখে জল আসলো। তিনি শশব্যস্ত হয়ে বালা নুপুরের ব্যবস্থা করলেন। বালা নুপুর ইত্যাদি পরিয়ে দিতে বালক এবার শান্ত হল। উৎসব হয়ে যেতে অপরাহ্নে গোস্বামী প্রভু তার শিষ্যদের নিয়ে ফিরে আসছেন। দেখলেন তার পাশে পাশে বালক গৌর সে উত্তপ্ত বালির উপর লাফিয়ে লাফিয়ে আসছে, তার একগাল হাসি, খুব আনন্দ করছে সে নূপুর বালা পরে। তাকে দেখে গোস্বামী প্রভু, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু, তিনিও আনন্দ করে লাফাতে লাগলেন তার সাথে। নবদ্বীপে সিদ্ধা গোয়ালিনী মাকে সবাই চিনতেন। তিনি একদিন গোস্বামী প্রভুকে দর্শন করতে আসলেন। গোস্বামী প্রভুর শিষ্যদের দেখে মা বললেন, ওরে তোরা তো সব ব্রজের লোক, এখানে কি করে এলি? বলে তিনি এক ভাঁড় দুধ নিয়ে গোস্বামী প্রভুকে কিছুটা খাইয়ে দিলেন। পরে গোস্বামী প্রভুর শিষ্যদের এক এক গেলাস দুধ নিয়ে খাওয়াতে লাগলেন। গোস্বামী প্রভুর শিষ্যরা উচ্ছিষ্ট বিচারে অভ্যস্ত ছিলেন। গোস্বামী প্রভু বললেন, খাও খাও, আজ সব মহাপ্রসাদ। গোয়ালিনী মার হাতে একটি মোড়কে ক্ষীর ছিল, সেইটির দিকে সকলে দৃষ্টি দিচ্ছে দেখে তিনি বললেন, না এটা তোদের দেব না, এটা আমার ছেলেদের জন্য রেখেছি। ছেলেদের বলতে নিতাই গৌর। সেই কোন সকালে বালভোগ পেয়ে তারা খেলা করতে চলে যায়, সারা দুপুর টোটো করে নদীয়ায় ঘুরে বেড়ায়, অনেক বেলা করে ফেরে। এখন তো আবার তোরা এসেছিস, তাই আবার তোদের কাছে গিয়ে অনেকক্ষণ খেলা করে অনেক বেলা করে ফেরে। এই বুড়ো বয়সে আমি রান্নাবান্না করে বসে থাকি, কখন সে আসবে বলে। বাবা তোরা একটু তাকে বলে কই ওদের দুজনকে তাড়াতাড়ি ঘরে পাঠিয়ে দিই। এই কথা বলার তাৎপর্য এই যে সেই গোয়ালিনী সিদ্ধা মা তিনি কিন্তু বৈধি নিয়মে সেবা করতেন না। বৈধি নিয়ম অর্থাৎ রান্নাবান্না হলো, ঠিক বেলা 12টা বাজলো, ঘরের ভেতর ভোগ নিবেদন করে ঘর বন্ধ করে আধ ঘন্টা বাইরে বসে নাম করলাম, দরজা খুলে ভোগ নিয়ে বিতরণ করা হলো প্রসাদ। এটি হলো বৈধি নিয়ম। তিনি কিন্তু যতক্ষণ না সেই নিতাই গৌরকে জীবন্ত আসতে দেখছেন ততক্ষণ তিনি ভোগ নিবেদন করতেন না। একেই বলে রাগানুগা ভক্তির মাধ্যমে সেবা। বৃন্দাবনে গোস্বামী প্রভু যখন দ্বিতীয়বার ছিলেন, সেই সময় তিনি রাধাবাগের একটি নির্জন স্থানে গিয়ে বসতেন। মহাপ্রভু সেইখানে রোজ আসতেন এবং গোস্বামী প্রভুর সাথে কথোপকথন করতেন। এই দর্শনের কথা একদিন গোস্বামী প্রভু ভক্তপ্রবর শিরোমণি মহাশয়কে বলছিলেন। সেখানে এক বৈষ্ণব ও বৈষ্ণবী ছিলেন। তারা এই দর্শন নিয়ে উপহাস করেছিলেন। গোস্বামী প্রভু কিছুই বললেন না। পরদিন যখন রাধাবাগে গিয়ে তিনি আবার বসলেন, তখন মহাপ্রভু দর্শন দিয়ে বললেন, আমার প্রিয়জনের অবমাননা করলে শাস্তি পেতে হবে। গোস্বামী প্রভু অনেক মিনতি করে বারণ করলেন, কিন্তু সেই শাস্তি বহাল রইল।
এই বৈষ্ণব এবং বৈষ্ণবীরা তার 3 দিন পরেই মারা গেলেন। দেহে থাকতে গোস্বামী প্রভু যেমন তার শিষ্য প্রশিষ্য অন্যদের বাড়ি যেতেন, তাদের উৎসবে যোগদান করতেন, তাদের উৎসাহ দান করতেন, তেমনি দেহ ছেড়ে দেওয়ার পরও তিনি আজও শিষ্য প্রশিষ্যক্রমে তাদের উৎসবে আসেন, অনেকে তার দর্শন পান, তার ভোগের ছাপ পাওয়া যায়। তেমনি একটি উদাহরণ বলছি। গোস্বামী প্রভু দেহে থাকতেই তার এক শিষ্য, তার বাড়িতে নিতাই গৌর প্রতিষ্ঠিত বহু পুরাতন বিগ্রহ, তিনি অনুরোধ করেছিলেন যে একবার গিয়ে যেন তিনি সেখানে পায়ের ধুলো দেন এবং তাদের বাড়িতে প্রতিষ্ঠিত বিগ্রহ দর্শন করে আসেন। একদিন মধ্যরাত্রে সেই শিষ্যটি উঠে বাইরে বেরিয়ে এসে দেখেন যে নিতাই গৌড়ের মন্দির থেকে আলো নির্গত হচ্ছে এবং দরজাটিও খোলা। শিষ্যটি মন্দিরের মধ্যে গিয়ে অবাক বিস্ময়ে দেখলেন নিতাই গৌড়ের বিগ্রহের দিকে গোস্বামী প্রভু দাঁড়িয়ে আছেন জোর হস্তে। শিষ্যটিকে দেখতে পেয়ে তিনি বললেন যে কথা দিয়েছিলাম, তাই এসে শ্রী বিগ্রহ দর্শন করে গেলাম। এই বলে তিনি অন্তর্হিত হলেন। প্রসঙ্গত বলে রাখি, তিনি এই কথা দেওয়ার পরও কিন্তু পুরী ধামে চলে গিয়েছিলেন এবং সেখানেই তিনি মরলীলার সঙ্গ করেছিলেন। সেই জন্য তার কথা রাখা হয়নি এবং শিষ্যটি অত্যন্ত মর্মাহত হয়েছিল যে গুরুদেব আসবো বলেছিলেন, তিনি আসলেন না। সেই মন্দিরটি মেদিনীপুরের পাটনা বাজারে এবং শিষ্যটি হলেন পূজ্যপাদ ক্ষেত্রমোহন মুখোপাধ্যায়। আজও সে নিত্যলীলা চলে অনুক্ষণ, যে দেখিতে পায় তার ধন্য জীবন। একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। এসেছে দয়াল আপনি এবার, কলির জীবে ভাবনা নাই। এসেছে দয়াল আপনি এবার, কলির জীবে ভাবনা নাই। পাপি তাপি তোরা আয় আয় তোরা, চলো সবে মোরা তার কাছে যাই। এসেছে দয়াল আপনি এবার, কলির জীবের ভাবনা নাই। দয়াল ঠাকুর করবে দয়া, ঘুচে যাবে নেশা মমতা মায়া। দয়াল ঠাকুর করবে দয়া, মিটে যাবে নেশা মমতা মায়া। ঘুচিবে বাসনা মিটিবে কামনা, রবে না যাতনা আয় রে আয়। এসেছে দয়াল আপনি এবার, কলির জীবের ভাবনা নাই। তরাইতে যত অধম পাতকী অবতীর্ণ ভবে, সে কথা জানো কি? দুঃখী তাপি কেহ রবে না কো বাকি। ভেব না কিরণ ভেব না রে ভাই। এসেছে দয়াল আপনি এবার, কলির জীবে ভাই।